আমার সাথে নিশ্চয় সবাই এগ্রি করবেন যে রেস্টুরেন্টের ফ্রাইড রাইস খেতে সবসময় একটু অন্যরকম হয়। বাসায় তৈরি করলে সেই স্বাদটা কিছুতেই যেন আসতে চায় না। দ্য কুকিং মিস্ট্রি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি দেখার জন্য। রেস্টুরেন্টের ফ্রাইড রাইস এত কেন টেস্টি হয় সেই সিক্রেট রেসিপি আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব। ফ্রাইড রাইস তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে চাল। এখানে আমি কালো জিরা পোলাও চালটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চালও এখানে ব্যবহার করতে পারেন। যেহেতু আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো, সে কারণে আমি এখানে পোলাও চালটা নিয়ে নিয়েছি। আর এখন এই চালটাকে খুব ভালো করে পানি বদলে বদলে 2-3 বার ধুয়ে নিতে হবে, যেন এই চালের ঘোলাটে ভাবটা চলে যায়। আর চাল ধোয়া হয়ে গেলে এটাকে আধা ঘন্টা যাবত পানিতে ভিজিয়ে রাখতে হবে, তাহলে ভাত রান্না করার সময় ভাত কোনোভাবেই ভাঙবে না। এখন আধা ঘন্টা পরে আমি চুলায় একটি পাত্র বসিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম, আর পানিটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে। এখন যখন এই পানিটা এভাবে ফুটতে শুরু করবে, ঠিক ওই পর্যায়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এরপরেও কিন্তু আমরা লবণ ব্যবহার করব, সে কারণে লবণটা এ পর্যায়ে বুঝে ব্যবহার করতে হবে। আর এ পর্যায়ে কিন্তু শুধু ভাতের জন্যই লবণটা ব্যবহার করতে হবে। আমি পুরো চালটাই পানিতে দিয়ে দিলাম, আর দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে তেল। আমি এখানে রান্নার তেল 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে এখন দিয়ে দিতে হবে লেবু। আমি একটা লেবুর অর্ধেক কেটে তার রসটা দিয়ে দিচ্ছি, যেটা 2 টেবিল স্পুনের মতো হবে। এই লেবু আর তেল দেওয়ার কারণটা আপনাদেরকে একটু বলে দিই। যদি আপনারা লেবু দেন তাহলে যে চালের যে ভাবটা আছে, ঘোলাটে ময়লা ভাবটা, সেটা খুব সহজেই কেটে আসবে আর ভাতটা অনেক বেশি সাদা হবে। আর তেল দেওয়ার ফলে ভাতটা অনেক বেশি ঝরঝরা হবে। এই ছোট টিপসটা আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন। আশা করছি আপনাদের এই ফ্রাইড রাইসের ভাতটা অনেক বেশি ঝরঝরা আর সাদা হবে। যখন দেখবেন যে ভাতটা এইভাবে ফুটতে শুরু করেছে, আর এই ভাতটা কিন্তু 100% সিদ্ধ করা যাবে না, 80% সিদ্ধ করে নিতে হবে। আমি একটা ভাত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ভাতটা চাপ দিলে দেখবেন যে ভাতটা গলে যাচ্ছে, কিন্তু ভিতরে একটু শক্ত শ্বাসের মতো আছে। ঠিক এভাবেই ভাতটাকে রান্না করে নিতে হবে। আমার ভাতটা হয়ে গেছে। এখন এটাকে পানি ছেঁকে খুব ভালো করে এটাকে একটা বড় পাত্রে ছড়িয়ে নিতে হবে, যেন কোনোভাবে ভাত ওভারকুকড হয়ে না যায়। এখন এই ভাতটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা করা হয়ে গেলে ফ্রিজের নর্মাল চেম্বারে কমপক্ষে 3 ঘন্টা রেখে দিতে হবে। যদি ওভারনাইট রাখতে পারেন তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো হবে ফ্রাইড রাইস। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে মুরগির বুকের অংশের মাংসটা ব্যবহার করেছি, আর মাংসগুলোকে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা আর রসুন বাটা। দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো গোলমরিচের গুঁড়া 1 টেবিল স্পুন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভিনেগার। এখানে আমি 1 টেবিল স্পুন ভিনেগার দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সয়া সস, 1.5 টেবিল স্পুন সয়া সস আছে। আমি এখানে লাইট সয়া সসটা ব্যবহার করেছি। আর সামান্য পরিমাণ এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এই মাংসটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে এই মাংসটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেটে রেখে দিতে হবে। এদিকে আমি ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো কেটে নিয়েছি। এখানে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা, বরবটি, বাঁধাকপি সবগুলোকেই আমি কেটে নিয়েছি। আর এখন চুলায় একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি রান্নার তেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। তেল খুব ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে হাঁসের ডিম। রেস্টুরেন্টের ফ্রাইড রাইস কিন্তু সব থেকে টেস্ট হওয়ার কারণ হচ্ছে হাঁসের ডিম ব্যবহার করে। আপনারা চেষ্টা করবেন ফ্রাইড রাইসটা অবশ্যই হাঁসের ডিম দিয়ে তৈরি করার, তাহলে কিন্তু ফ্রাইড রাইসের কালারটা অনেক বেশি সুন্দর হবে আর ফ্রাইড রাইস খেতেও অনেক বেশি টেস্টি হবে। এখন এই হাঁসের ডিমটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আর এই ডিম স্ক্রাম্বল করার ক্ষেত্রে আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখি, আপনারা ডিম চুলায় দেওয়ার সাথে সাথে এটাকে নাড়াতে যাবেন না। ডিম যখন একটু জমাট বেঁধে যাবে তখন এটাকে নাড়িয়ে নেবেন। আর এর মধ্যে 1 টিস্পুন আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এই ডিমটাকে স্ক্রাম্বল করে নিতে হবে। স্ক্রাম্বল করা হয়ে গেলে এটাকে তুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার ডিমটা অনেক বেশি গোটা গোটা আছে। এই টিপসটাও আপনারা অবশ্যই একবার ফলো করবেন, আশা করছি কাজে লাগবে। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস, যেগুলোকে আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এই মাংসটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মাংস ড্রাই হয়ে না আসে। মাংসটা খুব ভালোভাবে ড্রাই হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছিলাম। এখন এই মাংসটাকেও তুলে নিতে হবে। আমি পুরো মাংসটাকেই এখন তুলে নিব।
ওই একই পাত্রের মধ্যে আরও 2 টেবিল স্পুন দিয়ে দিলাম রান্নার তেল। এখন দিয়ে দিচ্ছি আদা কুচি 1 টেবিল স্পুন, রসুন কুচি 1 টেবিল স্পুন। এই আদা আর রসুনটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে যেন আদা রসুনের র ফ্লেভারটা চলে যায়। এই 10 থেকে 15 সেকেন্ড ভাজার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ। এখানে আমি হাফ কাপ একটু ডুম করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ। ঝালটা আপনারা যেমন খেতে চান ঠিক সেই অনুযায়ী এখানে ব্যবহার করে নেবেন। এখন সমস্ত কিছু আরও 10 সেকেন্ড ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে যখন দেখবেন যে পেঁয়াজের কালার একটু চেঞ্জ হয়ে এসেছে তখন সবজিগুলো দিয়ে দিতে হবে। যে সবজিগুলো সেদ্ধ হতে দেরি হয় সেগুলো আগে দিতে হবে। আমি গাজর আর বরবটিটা দিয়ে দিলাম কারণ এগুলো সিদ্ধ হতে একটু দেরি হবে, সে কারণে এগুলোকে দিয়ে হাই হিটে ভেজে নিতে হবে। আর ফ্রাইড রাইস তৈরি করার সময় সবজি ভাজার ক্ষেত্রে অবশ্যই চুলার আঁচটা হাই হিটে রাখবেন, তা না হলে সবজি থেকে পানি ছেড়ে দিবে আর সবজির কালার নষ্ট হয়ে যাবে। যখন সমস্ত কিছু ভাজা হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে দিয়ে দিতে হবে বাঁধাকপি। বাঁধাকপিটাকেও একটু ভেজে নিতে হবে যেন বাঁধাকপির র ফ্লেভারটা চলে যায়। তারপর এর মধ্যে আমি 2 কালারের ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এখানে আমি লাল আর সবুজ ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো 1 কালারের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি ভিনেগার 1 টিস্পুন। এখন দিয়ে দিতে হবে সয়া সস 1 টিস্পুন। এখানে আমি লাইট সয়া সসটা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাংস আর ডিম। আর এখানে কিন্তু লাইট সয়া সসটা ব্যবহার করার অবশ্যই ট্রাই করবেন, ডার্ক সয়া সস ব্যবহার করলে ফ্রাইড রাইসটা কালো হয়ে যাবে। এখন খুব ভালোভাবে এটাকেও সমস্ত কিছুর সাথে একটু ভেজে নিতে হবে। আর রেস্টুরেন্টের ফ্রাইড রাইস সব থেকে বেশি টেস্ট হওয়ার কারণ কিন্তু এই হাঁসের ডিমটা। আপনারা অবশ্যই হাঁসের ডিমটা ব্যবহার করার চেষ্টা করবেন। হাঁসের ডিম দিয়ে যদি ফ্রাইড রাইস তৈরি করেন তাহলে দেখবেন যে ফ্রাইড রাইসের টেস্ট অনেক গুণে বেড়ে গেছে আর অনেকটা রেস্টুরেন্টের মতো ফ্লেভার পাওয়া যাচ্ছে। এখন সমস্ত কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা ভাত। আর ভাত কিন্তু ফ্রিজ থেকে সরাসরি বের করে তারপর দিয়ে দিতে হবে। আর এখন আমি দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। চিনিটা দিলে টেস্ট অ্যাডজাস্ট হয়, চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1 টিস্পুন, দিয়ে দিলাম সয়া সস 1 টিস্পুন। এখন সমস্ত কিছু খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর এক্ষেত্রে চুলার জাল হাই হিটে রাখতে হবে। ফ্রাইড রাইসটা কিন্তু সবসময় হাই হিটে রান্না করা হয়। অবশ্যই আপনারা চেষ্টা করবেন হাই হিটে ফ্রাইড রাইসটা তৈরি করে নেওয়ার, তাহলে ফ্রাইড রাইস অনেক বেশি ঝরঝরা হবে। আপনারা হয়তো দেখতেই পারছেন আমার সবজির কালারগুলো কিন্তু একদমই চেঞ্জ হয়নি আর সবজিগুলো অনেক বেশি ক্রাঞ্চি আছে, এগুলো কিন্তু একদম নেতিয়ে যায়নি। আমার টিপসগুলো ফলো করে আপনারা ফ্রাইড রাইস তৈরি করে নেবেন। আর এ পর্যায়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা এই রেসিপির কি ইনগ্রিডিয়েন্টস, এটা কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। পেঁয়াজ পাতাই মূলত এই ফ্রাইড রাইসের স্বাদ অনেক গুণে বাড়িয়ে দিবে। রেস্টুরেন্টে আপনারা দেখবেন যে পেঁয়াজ পাতাটা ব্যবহার করা হয়, তাই অবশ্যই পেঁয়াজ পাতা কোনোভাবেই স্কিপ করবেন না। সমস্ত কিছু আরও কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে আমাদের ফ্রাইড রাইস পরিবেশনের জন্য একদমই রেডি। খুব সহজ রেসিপিতে আজকের এই ফ্রাইড রাইসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এ পর্যায়ে অবশ্যই একবার চেক করে নেবেন যে লবণটা ঠিক আছে কিনা। আমার লবণটা ঠিক ছিল না, সে কারণে আমি এ পর্যায়ে আরও কিছুটা লবণ অ্যাড করে নিলাম। এখন আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটাকে গরম গরম পরিবেশন করতে পারেন। আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে, এখন আমি এটাকে পরিবেশন করে নেব। খুব সহজ রেসিপিতে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যান। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করবেন। দেখা হবে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।